হাই বন্ধুরা, নমস্কার। টুসির মিনি ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম। তো মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, একটু মুখে একদম পুরো র্যাশ বেরিয়ে গেছে। কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল ওষুধ খেতে, এখন র্যাশ বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, মুখটা একদম পুরো কী বলবো, 12টা বেজে আছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার বুধবার, বিকাল 5:30টার মতো বাজে এখন। তো দেখো বন্ধুরা, আকাশের আকাশ আর এই যে জল দুটো মিশিয়ে কি দারুণ লাগছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। তো আজকে আমাদের একটি নিমন্ত্রণ বাড়ি আছে, অন্নপ্রাশন বাড়ি। অন্নপ্রাশন হয়ে গেছে, আজকে হচ্ছে তার অনুষ্ঠানটা হবে। তো আমরা সবাই যাবো, সেখানে বেরোবো। রেডি হতে যাচ্ছিলাম, আকাশটা দেখে এত ভালো লাগলো, বলি তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগবে না। তো ওই শেয়ার করতে এলাম, দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, আকাশটা একবার দেখো। বন্ধুরা দেখো, এই হচ্ছে আকাশ, একদম পুরো মেঘ ভর্তি হয়ে আছে, মেঘে পুরো কি মেঘ হয়ে আছে। আর এই যে জল, ভিউটা দেখো বন্ধুরা, কি যে দারুণ লাগছে। আর এইখানে দেখছে যে এই গাছটাকে কি গাছ বলে, ওই ঝিলে যে গাছটা ডুবে গেছে, কি গাছ বলে মনে হচ্ছে, যতটা সম্ভব কি অনেকেই বলে করমজা গাছ না কি গাছ একটা বলে। তো আমি তো জানি না বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, ভিউটা দেখো, জল পুরো ঝিলে একদম থই থই করছে। এই কদিন আগে বন্ধুরা এতে জল একদম ছিল না, বড় বড় মাছ, এতে তো প্রচুর মাছ আছে। আর বড় বড় মাছ এই ঝিলে, বড় বড় মাছ আছে। তোমাদেরকে একদিন মাছ ধরা হলে সেই ভিডিও শেয়ার করব। এই হচ্ছে ঝিল। আর এই যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো ঝিলে একদম জল ভর্তি হয়ে গেছে। দেখে কি ভালো লাগছে, আবার একটু ভয় ভয়ও করছে একদম পুরো। আমার উঠোনে আর একটু যদি কালকে রাত্রির মতো বৃষ্টি হয়, আমার উঠোন পুরো ডুবে যাবে, এত বৃষ্টি হয়েছে কালকে রাত্রিরে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে আমার, মনটা পুরো ভালো হয়ে গেল জল আর এই আকাশ দেখে। তো যাই হোক, আমরা একটু পরে বেরোবো, রেডি হবো। এই দেখো বন্ধুরা, আর আমার ডালিম গাছে ডালিম হয়েছে। এই গাছটা তোমার দাদা বসিয়েছিল গত বছর। এবছরে ডালিম অনেক হয়েছে, আর অনেক আরও হয়েছিল, সেগুলো হনুমানে এসে ছিঁড়ে নিয়ে গেছে। এই ঝিলের ধারেই এরকম গাছ বসানো আছে। এই দেখো বন্ধুরা, আরে অনেক অনেক আরও হয়ে আছে, কি বলবো। এই যে ফুল হয়েছে, দেখাচ্ছি না বন্ধুরা। এই দেখো, ডালিম গাছে ফুলও হয়েছে। এই যে এইদিকে জবা ফুল গাছ আছে, ওখানে একটা স্থলপদ্ম গাছ আছে, এই ঝিলের ধারেই ঠিক। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই ঝিল পার হলেই হচ্ছে তোমার রাস্তার পরেই ওই যে ফুলেশ্বর স্টেশন দেখা যাচ্ছে। একদম ফুলেশ্বর স্টেশনে আমাদের যাওয়াটা একদম খুব সুবিধে, একদম কাছাকাছি। আমরা গাড়ির কি বলে অ্যানাউন্সমেন্ট শুনে তারপরে বেরোই। যাই দেখো, আর এইদিকে দেখাচ্ছি না, আর বাড়ির সামনের দিকটা দেখাচ্ছি না। এদিকে ঝিল, আর হচ্ছে তোমার কি বললাম স্টেশন। আর হচ্ছে দেখো, এই গাছটাতে প্রচুর পাখি থাকে, বগ। আর ওইগুলোকে কি বলে, পানকৌড়ি না কি বলে, পানকৌড়ি, সেই পাখি ভর্তি একদম আছে। আর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, ওনাকে দেখাচ্ছি না আমার বন্ধুরা। এই দেখো বন্ধুরা, একদম আমাদের বাড়ির পাশেই এই হচ্ছে আমার ঘর। আর এই যে বেরিয়েই একদম দেখাচ্ছি না, এই যে মন্দিরটা দেখো, দেখাচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির ভোলে বাবার। আর এই যে ঠিক মন্দিরের অপোজিটে, শিব মন্দিরের অপোজিটে এইদিকে মা কালীর মন্দির। এখন মন্দিরে গান চলছে, তোমরা একটু গান হয়তো শুনতে পাবে। এই যে তোমাদেরকে একদিন ভালো করে মন্দিরটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো, তোমাদেরকে জাস্ট দেখালাম। এদিকে মায়ের মন্দির, আর এদিকে ভোলে বাবার মন্দির। এই যে ভোলে বাবার মন্দির, এটা হচ্ছে মন্দিরের পুকুর। এই পুকুরেও প্রচুর মাছ আছে। আর শ্রাবণ মাস, এত সুন্দর গাছগুলো হয়ে আছে সব।
আমাদের এই মন্দিরে দুর্গাপুজোও হয় বন্ধুরা, আবার বাৎসরিক অনুষ্ঠান হয়, এই মায়ের বাৎসরিক অনুষ্ঠান পর হয়। তোমাদেরকে সেই ভিডিও দেব, শেয়ার করব তোমাদের সাথে। আর এটা হচ্ছে মানে একটা কি বলবো চালা করা আছে, এই চালাতে আমরা সবাই মানে বসি। এখানে দুর্গাপুজো হয় আর এখানে এই যে সবাই আমরা বসি, মানে ভক্তদের জন্য এই জায়গাটা করা আছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো এই বাড়ির সামনে মন্দির আর হচ্ছে তোমার দুটোই শেয়ার করলাম, ঝিলের ধার। তো খুবই ভালো লাগছে মনটা, মানে একদম আকাশ আর দেখে, মানে আকাশ আর জল দেখে মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন রেডি হব, রেডি হয়ে হচ্ছে বেরোবো। বললাম তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো আমাদের একটা ভাইপো, আমার এক ভাইপোর মানে কি বলবো একটা ভাইয়ের বন্ধুর হচ্ছে তোমার ছেলে, তার মুখে ভাত অন্নপ্রাশন হয়েছে, তারই অনুষ্ঠানটা হবে। তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব, তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম আমি রেডি হয়ে গেছি, তো তোমরা দেখে বলো কেমন লাগছে। এই যে আমি একটা কালো শাড়ি পরেছি, তো চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, এই তো আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়ি, এই যে ঢুকছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো এখানে সুন্দর সুন্দর একদম কি বলে এগুলোকে, মিকি মাউস নাকি কার্টুন ক্যারেক্টার করেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে যার অন্নপ্রাশন বাড়ি এসছি, এই যে আমাদের বাচ্চু, ছোট্ট বাচ্চু। এই যে দেখো কি মানে এত বিরক্ত হয়ে গেছে, কাঁদছে, মানে সারাদিন যেয়ে যাচ্ছে একবার করে কোলে নিচ্ছে, ওই জন্য কান্নাকাটি করছে। এই যে আমার বড় মেয়ে আবার কোলে নিয়েছে, একটু চুপ করে গেছে কোলে নিতে। আর এটা হচ্ছে এই বাচ্চাটার মা, আর এটা হচ্ছে বাবা। তো হচ্ছে আমরা বেশিক্ষণ থাকবো না, খাওয়া দাওয়া করেই এক্ষুনি বেরিয়ে যাব। বসে বসে আমি একটু পোজ দিয়ে দিচ্ছি, ফুচকা খাচ্ছি, ফুচকা স্টল দিয়েছিল, একটু ফুচকা খেয়ে নিচ্ছি অল্প করে, মাত্র 2 কি 3টে ফুচকা খেয়েছিলাম বন্ধুরা। হ্যাঁ, ফ্রিতে ফুচকা খাওয়ার আলাদাই মজা বলছে। ফুচকা মানে একটা আসছে, একটা খেয়ে মনে হয় হজম হয়ে গেলে আবার তারপর আর একটা আসছে। তোমার দাদাকে একটা ফুচকা দিলাম, কারণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা পাচ্ছে না, ওই জন্য আমাকে আবার একটা দিতে হলো আমার ভাগের নিয়ে। তো পাশে আমার ভাইপো দাঁড়িয়ে আছে, সে ফুচকা খাওয়ার মাস্টার, সে মানে কিছু খাওয়ার দাওয়ার না, সে ফুচকা আমার থেকে বেশি খেয়ে নিচ্ছে সে। এই যে আমরা খেতে বসে পড়েছি, এই যে মেনু কার্ড। তো বন্ধুরা, এই যে আমি বাড়ি এসে গেছি, বাড়ি পৌঁছে গেলাম। আর হচ্ছে ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর দেখতেই পাচ্ছ খুবই ক্লান্ত হয়ে গেছি, খুব ঘুম পাচ্ছে। আর 12টা বেজে গেছে বন্ধুরা, বাড়ি এসেছি, আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে রায়। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটা করবে অবশ্যই করে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, তারা তো সাবস্ক্রাইব করছোই না। আর মানে আমি দেখছি আমার ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা, তোমরা একটু সঙ্গে থাকো। তোমরা যদি না সাথে থাকো, তাহলে আমি কি করে আগে মানে এগোবো বলো। তো আর কিছু বলার নেই বন্ধুরা, তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।